স্মার্টভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করার কিছু বিশেষ উপকারী টিপস আজ তোমাদের কাছে শেয়ার করব। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। সবাই ছেড়ে যায় না, কেউ কেউ দুঃসময়ে পাশে থেকে বুঝিয়ে দেয় ভালোবাসা সুন্দর। কথায় আছে, শূন্য পকেটে যে নারী তোমার পাশে থাকে সে তোমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। কথাটি কিন্তু মিথ্যা না। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারোর ঠকাতেও কাঁদে না অন্তর। তো স্মার্টভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করার কিছু উপকারী টিপস আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। হোম অর্গানাইজেশন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে। তো গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটা 8:15। তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো, মানে কিভাবে আর কি স্মার্ট গৃহিণীদের আর কি মানে তাড়াতাড়ি কিভাবে কাজগুলো গুছিয়ে করা যায় সেই টিপসটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো সকালবেলায় উঠে মুরগিদের যদি খাবার না দেই তাহলে পুরো বাড়ি একেবারে ওরা মাথায় তোলে, ক্যালমাল করে। কি বলবো আর বলে বোঝাতে পারবো না। ওদের পেট ঠান্ডা তো আমারও পেট ঠান্ডা। তো ফার্স্ট আমি ওদের পেট ঠান্ডা করি, তারপরে ছেলে মেয়ের পেট ঠান্ডা করি, তারপরে লাস্ট ফিনিশিংয়ে নিজের পেট ঠান্ডা করি। তো এই যে দেখুন চারপাশে আমার লাল ডাঁটাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। কিছু পাতা ছিঁড়ে ওদের খেতে দেব। সবুজ জিনিস দেখলেই ওরা পাগল হয়ে যায় একেবারে। কি বলবো আর বলে বোঝাতে পারবো না। আর কাঁঠালগুলো কিন্তু আমার বাবার বাসা থেকে যে কাঁঠালগুলো নিয়ে এসেছি সেই কাঁঠালগুলো কিন্তু শেষ হয়ে গেছে, 3-4টে আছে আর। তো এই যে দেখুন দুধ কচুর পাতাটাও ওদের ছিঁড়ে দেবো। একেবারে হাহাকার করে খেয়ে নেবে আর কি। মানে অল্প হলেও কিছু না কিছু পাতা ওদের সারাদিনে আমি দেই, মানে খাবারের সাথে আর কি ওই সবুজ পাতাও আর কি খেতে দেই। তো আমি অনেক মানে 8:15টার আগে উঠেছিলাম, গোসল টোসল সেরে নিয়েছি। মানে যেটা কাজ আর কি ব্যাক ক্যামেরায় করা হয় সেটা করে নিয়েছি। আর যেটা আর কি ক্যামেরার মধ্যে সেটাই আর কি তোমাদের কাছে আর কি শেয়ার করতেছি। তো চলো ফার্স্ট থেকে লাস্ট অবধি ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার বারান্দাটা খুব ছোট, তো ছোট হলেও একেবারে জিনিস দিয়ে বুকিং হয়েছে। এই যে দেখুন আলমারিটা, আর এই যে ঘর ঝাড়া যে ইয়েটা আছে ওটা কিন্তু একেবারে হয়ে গেছে, মানে খুলে গেছে আর কি, মানে খুলে যাবার মতো আর কি। তো আমি এবার আর কি ওই গেটটা মানে করে নেব, পরিষ্কার করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন বারান্দাতে আমি কী রেখেছি। একটা ট্যারাং রেখেছি, ধানের বস্তা সাইডে, ওই সাইডে ধানের বস্তা 3-4টা আছে, এখানে অর্ধেক আছে। এই অর্ধেকটা আমি মুরগিদের সকালবেলায় আর কি খেতে দেই ধান। আর একটা প্লাস্টিকের আর কি ছোটো টেবিল দেখতে পাচ্ছেন, ওখানে একটা স্টিলের ঝুড়ি আছে, ওখানে কিন্তু আমি বাসন কোসন আর কি রাখি। আর এই আলমারিটা কিন্তু অকেজো হয়ে গেছে, সেই জন্য এটা বারান্দায় এনে রেখে দিয়েছি। আর অকেজো জিনিসগুলো আমি এখানেই রেখে দিই, আর ঘরের রুমের মধ্যে জায়গা নেই সেই জন্য। তো এবার আমি বারান্দাটা আর কি ঝাড়ু দিয়ে নেব আর কি। তো চলো যতটুকুই পারি, যেরকম পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আর আমার ভিডিও কিন্তু সপ্তাহে 2টো করে আসতেছে। কোনো দিন মানে সময়ের কারণে ভিডিও কিন্তু আর কি সপ্তাহে 2টো আসে না, 4 দিনে আসে একটা, 5 দিনে আসে কোনো দিন, এরকম আর কি। এবার আমি আর কি রুমটা আর কি আমার টিনের যে রুমটা আছে সেই রুমটা আর কি পরিষ্কার করে গুছিয়ে নেব। তো চলো দেখতেই থাকো। আর এই যে ঘর পরিষ্কার করা ইয়েটা নিয়েছি, এটা কিন্তু আমাকে ঠকিয়েছে। ভালোভাবে নিয়েছিলাম, পরে বাড়িতে এসে দেখি ফাটা, এক সাইডে ফাটা আর কি। তারপরে ভাবলাম যে আমাকে ঠকিয়ে দিল এই রে। তো এর পরের দিনে গিয়ে বলবো যে কাকু এই কেমন একটা দিয়েছো, এটা একেবারে মানে বাড়িতে গিয়ে দেখি ফাটা। তো
তো এবার আমি আর কি ফ্যানটা আর কি পরিষ্কার করে নেব। আর এই যে এসি বুটগুলোর উপরে কিন্তু মানে ধুলোবালি লেগেই থাকে, যেহেতু আমাদের বাসা আর কি মেইন রোডের সামনে, সেই জন্য আর কি সবসময় ধুলোবালি তো লেগেই থাকে। আর কতগুলো ধুলোবালি আছে খালি চোখে দেখাই যায় না। আর একটা কথা তোমাদের বলছি, যেদিন দেখবে, এবার আমি বেডটা গুছিয়ে নেব, যেদিন দেখবেন বাড়ি ঘর দুয়ার অগোছালো বা পরিষ্কার ঝাড়ু দেওয়া হয়নি, সেদিন দেখবে মেহমান এসেই হাজির। আর যেদিন পরিষ্কার থাকবে, গোছানো থাকবে, সেদিন দেখবে কোনো মেহমানও আসবে না ভিতরে, যদিও আসে তো বাইরের থেকে আসবে, ভেতরে আসবে না। মানে আমি অনেক ট্রাই করেছি আর কি, সেই জন্য আমি এখন থেকেই মানে সকালবেলায় উঠে আর কি পুরো ঘর দুয়ার একেবারে মোছামুছি ক্লিন করে রাখি। কোন মেহমান আসুক, এখন থেকে আর আমাকে অপদস্থ হতে হবে না আর কি। বাড়ি ঘর দুয়ার পরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে, কোনো মেহমান আসলে বাইরে গিয়ে সেই মেহমান সবার কাছে বলবে যে না, বউটা পরিষ্কার আছে, তো শুনেও মনটাও ভালো লাগে আর কি। সেই জন্য আর কি প্রত্যেক গৃহিণী কিন্তু চায় যে না, সবসময় আমি বাড়ি ঘর দুয়ার পরিষ্কারে রাখি, নোংরা রাখবো না, যাতে মানুষ ভালো বলে, প্রত্যেক গৃহিণীর ক্ষেত্রে কিন্তু। তো একটা কম্বল আমি রেখে দিয়েছি এই কারণে, প্রত্যেক দিন কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে, কোন দিন বা বাদ, তো রাত্রিবেলায় কিন্তু খুব ঠান্ডা লাগে, সেই জন্য একটা কম্বল আমি রেখেই দিয়েছি। তো আমার সাদামাটা টিনের ঘরটা এভাবেই আমি গুছিয়ে রাখি। এখন আর কি বেডটা ক্লিন হলো, এখন আর কি কাঠের ফার্নিচারের আলমারিটা আমি আর কি পরিষ্কার করে নেব। তো এভাবে আমি এই কাঠের ফার্নিচারের আলমারিটা পরিষ্কার করে গুছিয়ে নিই। তো প্রত্যেক দিন যদি আর কি কাঠের ফার্নিচারের আলমারিটা এইভাবে যে কোনো জিনিসে এইরকম মোছামুছি করা হয়, একেবারে নতুনের মতন ঝকঝকে থাকবে। এই যে দেখুন, এসি বোর্ড কিন্তু আমি খুলে ফেলেছি, হ্যাঁ, আমার ভাইয়ের দ্বারাই এসি বোর্ড খুলে ফেলেছি, এই কারণে এই এসি বোর্ড দিয়ে কিন্তু পানি আসে। এসি বোর্ডের উপরে যে টিন আছে, সেই টিন মনে হয় আলগা হয়ে গেছে, সেই টিনের ফাঁক দিয়ে আর কি পানি আসে, কি বলবো। আর একটা কথা বলছি তোমাদের, আমি কিন্তু প্রত্যেক দিন রাতে এই 10-12 দিন থেকে হাঁড়ি, কড়াই, গামলা, বড় বড় বোল নিয়েই বসে থাকি। বৃষ্টি আসলেই আমার বুকটা একেবারে ধরপড় করে উঠি, যে এই রে বৃষ্টি আসলো রে। সেদিন আমার একেবারে ঘুম কিচ্ছু হয় না সারা রাত। ওই বাসনটা করে ভর্তি হয়, ওই পানিগুলো আবার চেঞ্জ করতে হয়, আবার একটা বাসন দিতে হয়, এরকম করতেই মানে যতক্ষণ বৃষ্টি ততক্ষণ আমার এই কারগিলের যুদ্ধ চলতেই থাকে। তোমাদের দেখাবো আমি, মানে ভিডিওতে দেখাবো আর কি, এসি বোর্ডটা যে মানে পানি আসে সেইটা তোমাদের আমি দেখাবো, শেয়ার করব। তো এবার আমি টেবিলটা আর কি গুছিয়ে নিচ্ছি। টেবিলে বেশি কিছু জিনিস নেই, সাদামাটা টুকিটাকি আর কি জিনিস আছে। আমার মেয়ের রুমে অনেক কিছু জিনিস আছে, সাজানোর জিনিস থেকে অনেক কিছু জিনিস আছে, কিন্তু মেয়ের রুমটা আমি শেয়ার করতে পারি না তোমাদের কাছে, যেহেতু আমি 7 সকালে উঠি, মেয়ে তো 7 সকালে ওঠে না। আমি কোনোদিন 6টায়, কোনোদিন 5টায়, কোনোদিন 5:30, কোনোদিন 4টা, কোনোদিন 4:30, এরকম সময়ে আমি উঠি। আর মেয়ে তো 9টার কম ওঠে না, ততক্ষণে আমার তো সংসারের কাজ শেষ হয়ে যায়, সেই জন্য আর কি মেয়ের রুমটা তোমাদের কাছে শেয়ার করা হয় না। তো চলো আমার এই সাদামাটা রুমটারই ভিডিও তোমাদের কাছে শেয়ার করি। এই দেখুন, এটা কিন্তু দোকানের দরজা, মানে দোকানের দরজা দিয়ে আর কি রুমে আসতে হয়। দরজাটাও একটু টিনের দরজাটাও একটু মোছামুছি করে নিচ্ছি। আমাদের মানে যে কটা রুম আছে উপরে কিন্তু টিনের চালি দেওয়া আছে, টিনের চালি ভেতরে আর কি একটা রুমেতে টিনের চালিয়ে পুরো রুমে দেওয়া আছে। আর এই যে রুমটার কাজ তোমাদের কাছে শেয়ার করতেছি, সেটাতে কিন্তু এসি বোর্ড লাগানো আছে। এটা কিন্তু রুম না, এটা কিন্তু দোকানের রুম আমরা আর কি ব্যবহার করতেছি, কারণ মানে দেখা যাক আমার তো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আর কি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির থেকে, সেই জন্য আর কি সবসময় তো হাতের কাছে টাকা পয়সা থাকে না যে বাড়ি ঘর দুয়ার ঠিক করে নেব, ঝাঁকাশ করে নেব, সেটা না। এই দেখুন, কাঁঠালের বিচি এখানে রেখে দিয়েছি। কাঁঠালের বিচি কিন্তু কয়েকটা দিয়েছে, মানে সেদিন তো তোমাদের দেখাচ্ছে আগের ভিডিওতে কাঁঠাল, তো সেই কাঁঠালের বিচি খেয়ে ওখানে রাখি, যেগুলো ভালো লাগে, ফাটাগুলো ফেলাই দেই। তো এইগুলো আমি ফ্যানের হাওয়ায় দিয়েছি কাঁঠালের বিচি, ওই টিনের চালিতে দেইনি, এই কারণে কোনোদিন যদি ভুলেই যায় টিনের চালি থেকে, তো ওই পাশে বৃষ্টি আসলে কাঁঠালের বিচি মাটিতে পড়ে যায়, আবার সেই কাঁঠালের বিচিগুলি ইঁদুরে খেয়ে নেয়, খেয়ে নেয়, সেই জন্য রুমেই এনে রেখে দিয়েছি।
তো কাঁঠালের বিচি ভর্তা কিন্তু দারুণ লাগে, ডালও ভালো লাগে, ভর্তাও ভালো লাগে। আর একটা হচ্ছে আদা ভাঙ্গা করে কাঁঠালের বিচি লবণ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তেল মাখামাখি করে ভাত দিয়ে খেলেও ভালো লাগে। এই যে দেখুন খুলে পড়লো ঝুল ঝাড়া ইয়েটার, মানে একটা খুলে পড়লো, একটা দিয়েই করতেছি। ওটা ঠিক করে নেব ছেলের আব্বার কাছ থেকে, মানে ভালোভাবে রশি দিয়ে একেবারে টাইট ফিটিং করে বেঁধে নেব আর কি। এই যে দেখুন রুমটা, এবার আমি দোকানে চলে আসলাম। দোকানেও একটু জালসি হয়েছে, দোকানেও একটু ঝাড়ফুঁক করতে হবে। তো এই যে দেখুন কাপড় চোপড়ে ধুলোবালি, আমরা কিন্তু সব সময় ওই তো দোকান খুলি প্রত্যেক দিন 9টায় আর বন্ধ করি 1টায়, দুপুর 1টায় বন্ধ করি। বন্ধ করার পর একটু আরামের ব্যাপার আছে, তো সারাদিন দোকান খুলে ছেলেমেয়েরা আরাম করবে, আমি আরাম করব। আবার বিকাল 4টা 4:30 দিকে খোলা হয় দোকান, আবার রাত 9টা অবধি খোলা থাকে। তো এভাবেই আর কি আমাদের আমি সংসারে মানে যতটুকু কাজ পারি ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর বেডটাও একটু আর কি ঝাড়াঝাড়ি করে নেব এবার, কারণ বেডের উপরে আর কি এখানে গদি বিছানো আছে, মানে মানুষকে আর কি খরিদ্দার আসলে জিনিস দেখানোর সুবিধার জন্য আর কি গদিটা বিছানো হয়েছে। এটার একটা সাদা বেডশিট ছিল, সাদা বেডশিট তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এভাবে আর কি সকাল সকাল উঠে যদি সংসারে কাজগুলো করা যায়, এই টিপসগুলো যদি মানা যায়, মানে সকাল উঠে যদি সংসারে কাজগুলো সম্পূর্ণ করা যায়, তাহলে নিজেও আরাম পাওয়া যায়। আর যদি 9টা 10টার সময় ঘুম থেকে ওঠো, এই রে বাপ ছেলে মেয়েকে ভোগ লাগলো, আমাকে ভোগ লাগলো, এখন বাসি কাজে করব না, রান্নাই করব না, আর কিছু। ওই জন্য আমি 7 সকালে উঠি। সেই টিপসগুলো তোমরা ফলো করো, তাহলে জলদি সমস্ত সংসারের কাজ হয়ে যাবে। তো আমি এখন থেকে, মানে এর আগে আর কি ভিডিওতে বলেছি, আমি এখন থেকে 7 সকালে উঠে সংসারের কাজ করে নেব। দরকার হয় 7 সকালে উঠে কাজ করে নিয়ে তারপরে শুয়ে থাকি না বসে থাকি, সেটা পরের প্রশ্ন। কাজগুলো গোছানো থাকলে মনটা হালকা হয়ে যায় অনেক দূর, আর গোছানো না থাকলে গাটা একেবারে ভরি লাগে যে রে কতগুলো কাজ আছে রে, কতক্ষণে করব। যদি মন দিয়ে সমস্ত কাজ করা যায় তাহলে 1 ঘন্টাতে কিন্তু মানে কমপ্লিট করা যায়। আমি 1 ঘন্টাতে সমস্ত কাজ কমপ্লিট করি, একেবারে দোকান, মুরগিদের খাবার দেওয়া থেকে যা একেবারে গোসল করা থেকে সমস্ত কাজ কিন্তু আমি A to Z 1 ঘন্টার মধ্যে করি। তো এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে এখন আমি আজকে দুপুরে রান্না করব মাছ দিয়ে। আমার বোন কাঁচকলা দিয়েছে, কাঁচকলা আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল করব আর আলু ভাজা করব। এই দিয়ে আর কি সকালেরও হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে। বাড়ির কাঁচকলা বলে কথা, খুব মজা হবে খেতে। তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন এখানে আলু কিন্তু গোল গোল করে কেটে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ হলুদ টলুদ দিয়ে রেখে দিয়েছি। এখন উপর থেকে মাছগুলো ছড়িয়ে দেবো, একটু ঝোলটা একটু টকবক করে ফুটে উঠলে নামিয়ে ফেলবো। ধনেপাতা তো এখন পাওয়া যায় না, কি দেবো ধনেপাতা। আর মাছের মধ্যে গরম মশলা তো আমরা খাই না, মাংসের মধ্যে গরম মশলা খাই। তো এবার আমি আলুটা আর কি ভাজা করে নেব। ছেলের কিন্তু খুব পছন্দের আর কি আলু ভাজা, সেই জন্য অন্যরকমভাবে আর কি আলুটা ভাজা করতেছি। তো চলো, আবার এপাশে ডিম রেখে দিয়েছি 3টা, ডিমও বানাবো। ডিমটা বানানো তোমাদের কাছে শেয়ার করব না, কারণ খুব গরম পড়েছে, এত গরমের মধ্যেও অত কিছু দেখানো সম্ভব না। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।